আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মোশাররফ হোসাইন, প্রভাষক আরবি, ডগাই দারুস-সুন্নাহ ফাজিল মাদ্রাসা, ঢাকা। আর আমি দাওরা হাদিস সম্পন্ন করেছি মাদারীনগর মাদ্রাসা থেকে, এবং হাদিস ও উলুমুল হাদিস আমি সম্পন্ন করেছি ঢালকানগর মাদ্রাসা থেকে, এবং ফিকহ এবং ইফতাহ এটা আমি শেষ করেছি সাইনবোর্ড ইব্রাহিমিয়া মাদ্রাসা থেকে। তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কওমি সনদদায়ীদের জন্য আলিয়া মাদ্রাসায় চাকরির সুযোগ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সরকার গেজেট আকারে প্রকাশ করেছে যে কওমি সনদদায়ীরা তারা আলিয়া মাদ্রাসায় তারা চাকরি করতে পারবে। কোন কোন পদে চাকরি করতে পারবে সেটা হলো, 1 নম্বর হলো সহকারী মৌলবী কারি। সহকারী মৌলবী কারি এই পদে, যেই পদে শূন্য পদ আছে 4938টি, প্রায় 5000 শূন্যপদ রয়েছে এই পদে। এটার গ্রেড হলো 11তম গ্রেড, বেতন হলো বর্তমানে 12,500। আর এখন তো সরকার নবম পে স্কেল দিবে, সে নবম পে স্কেল দিলে এর বেতন হবে 25,000 টাকা, শুরুতেই 25,000 টাকা। তারপর দ্বিতীয় নম্বর যে পদটা হলো ইবতেদায়ী কারি। ইবতেদায়ী কারি এর শূন্যপদ হলো 2563, আর এর গ্রেড হলো 16তম গ্রেড, আর বেতন হলো বর্তমানে 9,300 টাকা। কিন্তু সরকার পে স্কেল দিলে এর বেতন হবে 21,900 টাকা। 21,900 টাকা। এই দুইটি পদে সরকার গেজেট প্রকাশ করেছে যে কওমি সনদদায়ীরা এই পদগুলোতে পরীক্ষা দিয়ে চাকরি করতে পারবে। তো যারা কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস সম্পন্ন করেছেন, হাইয়াতুল উলিয়া আর 6টি বোর্ড থেকে দাওরা হাদিস সম্পন্ন করেছেন, তারা এই চাকরিগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। তো আজকে আমি যে বিষয়টা আপনাকে বলবো, এই চাকরিগুলো পেলে আপনার কি কি সুযোগ সুবিধা পাবেন, যে এতে কি সুযোগ সুবিধা রয়েছে। প্রথমত, এই চাকরি আলিয়া মাদ্রাসা, এই দুটি চাকরি এগুলো কিন্তু এমপিওভুক্ত চাকরি, মানে অনেকটা সরকারি চাকরির মতোই এমপিওভুক্ত চাকরি। এটা সবচেয়ে বড় উপকার হলো এটা একটা স্থায়ী চাকরি। এটা চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কোনো প্রিন্সিপাল আপনাকে, অধ্যক্ষ আপনার চাকরিটা খেতে পারবে না। হয়তো আপনার কোনো অপরাধের কারণে শোকজ করতে পারবে, কিন্তু এই চাকরি আপনার কখনো যাবে না। হ্যাঁ, যদি রাষ্ট্রবিরোধী বা এমন অন্যায়মূলক কাজ, কাউকে হত্যা, এই ধরনের গুরুতর অপরাধ করলে তখন ভিন্ন কথা, এমনি এই চাকরি সহজেই যাবে না। এটা একটা স্থায়ী চাকরি, এমপিওভুক্ত চাকরি। 2 নম্বর, এই চাকরির সুবিধা হলো আপনাকে ফুল টাইম দেওয়া লাগবে না। আপনারা যারা কওমি মাদ্রাসায় চাকরি করেন, আবাসিক থেকে ফুল টাইম চাকরি করে মাসে বেতন পান 8,000, 10,000, এরকম 12,000, এই ধরনের বেতন পান। কিন্তু আপনি আলিয়া মাদ্রাসায় এই চাকরিটা আপনার হয়তো 7 থেকে 8 ঘন্টা বা 6 ঘন্টা। যেমন আমার মাদ্রাসায় সকাল 8টা থেকে নিয়ে দুপুর 1:30 পর্যন্ত, প্রায় 6.5 ঘন্টা। এতটুকু টাইম দিলেই আপনার হবে। ঢাকা শহরে সাধারণত 8টা থেকে এরকম দুপুর 1টা, 1:30, 2টা পর্যন্ত। আবার ঢাকার বাইরে হয়তো 10টা থেকে বিকেল 4টা। অর্থাৎ এটা আপনাকে ফুল টাইম দেওয়া লাগবে না, পার্ট টাইম 7-8 ঘন্টা চাকরি করলেই আপনি এর থেকে সুযোগ সুবিধা নিতে পারবেন। এবং আপনি এর পরবর্তীতে বিভিন্ন কাজ করতে পারবেন, পরিবারকে সময় দিতে পারবেন, ব্যবসা বাণিজ্য করতে পারবেন। হ্যাঁ, তো এতে অনেক লাভ আছে। তারপর আপনি চাকরি করলে এর মাধ্যমে স্টুডেন্টদেরকে আপনি টিউশনি করাতে পারবেন। টিউশনির মাধ্যমে আপনি অনেক একটা ইনকাম করতে পারবেন, বা পাশাপাশি ব্যবসা বাণিজ্য করতে পারবেন। এই চাকরি রেখে এগুলো করতে পারবেন, যেটা কওমি মাদ্রাসায় আবাসিক শিক্ষকদের জন্য কখনোই সম্ভব না। দ্বিতীয়ত, আপনি এই চাকরির মধ্যে 2 ঈদে প্রায় 50% এখন কি দেয়, উৎসব ভাতা দেয়। সামনে হয়তো 100% হবে, আবার বৈশাখী ভাতা দেয়, বিভিন্ন ভাতা আপনি পাবেন। আবার প্রতিষ্ঠান যদি খুব ইনকাম হয়, তাই প্রতিষ্ঠান থেকে আপনাকে একটা অ্যামাউন্ট আপনাকে নির্ধারণ করে দেয়। তো এতে অনেক লাভ আছে। আবার বিভিন্ন পরীক্ষার গার্ড অথবা পরীক্ষার খাতা থেকে আপনি অনেক টাকা পাবেন। সর্বশেষ, আপনি যখন রিটায়ার্ড করবেন তখন আপনাকে এককালীন অনেক টাকা দিবে। আপনার বেসিক যত আছে, বেসিক যদি 25,000 হয় তাহলে 25 লাখ টাকার মতো পাবেন, অথবা বেসিক যদি 21,000 হয় 21 লাখ টাকা পাবেন। এবং প্রতি বছর আপনার 5% ইনক্রিমেন্ট হবে। এবং সামনে সরকার শিক্ষকদের জন্য আরও অনেক সুযোগ সুবিধা দিবে। সুতরাং এই চাকরি অনেক আপনার উপকারী।